তুমি পতি পবন হরি হে তুমি যে চলে তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে তুমি কৃপা গৌর হরে দয়াল গগু কৃপা করে তুমি দয়াল গৌর রাখো চরণে শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি और শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর তুমি প্রেমের খনি দিবানিশি রয় আমি তোমার শরণে দয়া আর দিবানিশি রয়ামি হরি বল হরি বল তোমার চরণে দয়া দিবানিশি রয় আমি তোমার শরণে দয়া और দেবানিশি রয়ামি তোমার শরণে দয়া কৃপা করে দয়াল গো রাখো চরণে তুমি নিতাই গৌর হরি বল হরি দয়াল গৌর রাখো চরণে গৌর হরি আজ তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে দয়াবর আমার অন্তরের কথাটা তুমি জানতে চাইলে না প্রভু এই জগতে তুমি ছাড়া তো আমার আর কেউ নাই তুমি অগ্রদীপে তুমি আমাকে কার কাছে ফেলে গেলে প্রভু এই জগতে তো আমার বলতে আর কেউ রইল না অগ্রদীপের ধুলায় যখন গড়াগড়ি খায় গোবিন্দ ঘোষ অগ্রদীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষকে তার ঘরে পৌঁছে দিল গোমা কিন্তু ঘরে পৌঁছে দিলে কি হবে ঘরে তার মন বসে না মনে মনে চিন্তা করলো বেশ আমার যে জীবনে আমার গৌর হরি থাকবে না সেই জীবন দেখে আমার তো আর কোনো কাজ নাই এই জগতে প্রভু তুমি আমাকে ভুলতে পারো আমি তো তোমাকে কখনো ভুলতে পারবো না দয়াবর তাই গোবিন্দ ঘোষ নিজের প্রাণ ত্যাগ করবে বলে
আজ 13 দিনের দিন ছুটতে ছুটতে চলল কোথায়? সুরধনী গঙ্গার তীরে। আর ছুটতে ছুটতে যেই না আজকে সুরধনী গঙ্গার জলে নেমেছে, ওদিকে মহাপ্রভু আমার রামকেলি হতে একটা কষ্টি পাথর জলের ভেতরে ভাসিয়ে রেখেছে। আর গোবিন্দ ঘোষ যখন এক পা করে গঙ্গার জলে নামছে প্রাণ বিসর্জন করবে বলে মা, ওই কষ্টি পাথরটা ভাসতে 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 গোবিন্দ ঘোষের বক্ষে এসে লেগেছে। যেই আজকে বক্ষে এসে লেগেছে, গোবিন্দ ঘোষ সেটাকে পড়া কাষ্ট মনে করে আবর্জনার ভেতরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই ছুঁড়ে ফেলেছে সঙ্গে সঙ্গে আকাশে দৈববাণী হলো, গোবিন্দ গোবিন্দ তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করা মহাপাপ। গোবিন্দ তুমি ফিরে যাও, ফিরে যাও গোবিন্দ, তুমি ফিরে যাও। কে তুমি? আমি তো তোমায় দেখতে পাচ্ছি না, বলো তুমি কে? গোবিন্দ যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিক পাবে। যাও যাও ভক্ত, ঘরে ফিরে যাও। গোবিন্দ ঘোষের আর মরা হলো না গো। আজ দেখতে দেখতে 13 দিন থেকে গড়াতে গড়াতে আজ 15 দিন হয়ে গেল। আর এক পক্ষকাল কতদিনে মা? কতদিনে? আমাদের দুটো পক্ষ, তাই না? শুক্লা পক্ষ, কৃষ্ণ পক্ষ, অর্থাৎ 15 দিনে হয় একটা পক্ষ। তা আজকে আমার গৌর হরি মনে মনে চিন্তা করলো যে আজ যদি আমার গোবিন্দের কাছে আমি ফিরে না যাই, তাহলে আমার গোবিন্দকে তো আমি প্রাণে বাঁচাতে পারবো না। তাই অগণিত ভক্তকে নিয়ে প্রভাতকালে হরিনাম করতে করতে আমার মহাপ্রভু ছুটে আসছে গোবিন্দ ঘোষের আঙিনা। ভক্তগণকে নিয়ে প্রভু ছুটছে আর বলছে, তোমরা সকলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। সবাই মিলে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। সবাই মিলে করো তালি, রাধে রাধে হরি বল। হরিনাম করতে করতে গৌর হরি কোথায় এলেন? গোবিন্দ ঘোষের ঘরে। বাহির থেকে সে ডাক দিয়েছে, গোবিন্দ গোবিন্দ। কে কে? যে আমার গৌর হরির কণ্ঠস্বর। তবে কি আমার গৌর হরি ফিরে এসেছে? গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে ঘরের বাহিরে এসে দেখল আজ অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে আমার মহাপ্রভু দাঁড়িয়ে আছে। গোবিন্দ ঘোষ আজকে ছুটে গিয়ে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময় তুমি আমায় কথা দাও, কথা দাও প্রভু, তুমি আর কখনো আমায় ছেড়ে যাবে না। গোবিন্দ তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায়? আচ্ছা গোবিন্দ, আমি যে তোমার কাছে আসবো এই আগমন বার্তাটা কি তুমি আগে থেকেই পেয়েছো? কই না তো প্রভু। আচ্ছা বেশ, তুমি কি সুরধনী গঙ্গায় গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে? যেই না বলেছে গোবিন্দ ঘোষ চমকে উঠেছে। গোবিন্দ ঘোষের আর বসতে বাকি রইল না। আজকে ছুটতে ছুটতে তাড়াতাড়ি কি করলো, সুরধনী গঙ্গায় এসে আবর্জনার ভিতরে খুঁজে খুঁজে দেখলো যেটা পোড়া কাষ্ঠ মনে করে ছুঁড়ে ফেলেছিল বাবা, সেটা পোড়া কাষ্ঠ নয়, একটা কষ্টি পাথর। সেই কষ্টি পাথরটা আজকে বুকের ভেতরে জড়িয়ে ধরে মহাপ্রভুর কাছে এসে বলছে, দয়াময় দয়াময়, এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ,
এটাই তো আমার আগমন বার্তা। হ্যাঁ গো, তুমি জানতে চাইলে না এই কষ্টি পাথর দিয়ে আমি কি করব? কি করবে প্রভু? শোনো গোবিন্দ, এই কষ্টি পাথর দিয়ে তোমার ঘরে একটি গোপীনাথ বিগ্রহ তৈরি করব। আর শোনো, তোমার দ্বারা এই অগ্রদ্বীপের মাটিতে গোপীনাথের সেবা পূজার প্রচার হবে। আর আজ থেকে তুমি অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে গিয়ে যা কিছু পাবে ভিক্ষা করে এনে দিনে 4 বার রন্ধন করে তুমি তোমার গোপীনাথকে সেবা দেবে। আর শোনো, আজ থেকে তুমি আমায় ভুলে যাও। আর যেই না বলে যে আজ থেকে তুমি আমায় ভুলে যাও, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ কি করলো? ছুটে গিয়ে মহাপ্রভুর হাতটা ধরে টানতে টানতে ঘরের ভিতরে এনে আজকে মহাপ্রভুকে ভেতরে প্রবেশ করিয়ে গোবিন্দ ঘোষ বাহির থেকে শিকলটা তুলে দিয়েছে। ওগো, তুমি একবার আমায় ছেড়ে চলে গেছো, আর আমি তোমায় যেতে দেব না। দেখি তুমি কেমন করে যেতে পারো। কিন্তু ভগবানকে কি ঘরে আটকে রাখা যায়? কি গো মায়েরা, যায়? লীলা বুঝতে পারছো তো সবাই? অসুবিধা হচ্ছে না তো? বাহ, এই তো আমার লীলাটা পুরো এরকমই সাজানো, এখান থেকে ওখান থেকে খাপ চালানো। পুরো লীলাটা যদি শুনতে হয় এমনভাবেই শুনতে হবে। এখানে বাজে গল্প, ওখানে বাজে কথা বলে সময় নষ্ট করার টাইম আমার নেই। আজকে কি হয়েছে মা? গোবিন্দ ঘোষ আজকে কি করলো? মহাপ্রভুকে ঘরের ভেতরে ঢুকিয়েছে। ঢুকিয়ে বাহির থেকে শিকলটা তুলে যাই না ঘরের বাহিরে পা রাখলো, কি দেখলো? দেখে ঘরে গোড়া বাইরে গোড়া, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। আমি একই দেখিলাম, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। আমি একই দেখলাম, হরি বল, হরি বল। বাইরে গোড়া। আমি একই দেখিলাম, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। আমি কি দেখলাম, কি দেখলাম, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। নিতাই গৌর হরি বল, হরি দেখলাম বল। ঘরে গোড়া বাইরে গোড়া, কি দেখলাম, কি দেখলাম। দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। আমাদের আর গোপীনাথে গোপীনাথে আবেদা জানিবে, জানিবে শুদ্ধ ভক্তিতে গোপীনাথে গোপীনাথে তুমি সেবা যে করিবে। তুমি সেবাটি করিবে। আমাদের আর গোপীনাথের একই অঙ্গ হয়। একই অঙ্গ ওই হয়। গোপীনাথের সেবা দিলে যেন আমি পাইবা নিশ্চয়। শুনে রাখো, আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ নাই। গোবিন্দ, ওদিকে তাকিও না, ওদিকে তাকিও না, তাহলে তোমাদেরই ক্ষতি, লীলা থেকে বঞ্চিত হবে। তোমার আজকে কি হলো? বললো যে আমাদের আর গোপীনাথের একই অঙ্গ হয়, আর গোপীনাথের সেবা দিলে যেন আমি পাইব নিশ্চয়। গোবিন্দ, আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ নাই। তোমার গোপীনাথ যে, আমি গৌর হরিও সেই। এই বলে আমার মহাপ্রভু কি করলেন? আজকে গোবিন্দ ঘোষকে যাবার পূর্বে বলল, গোবিন্দ, একা একা সংসারে তোমার ভালো লাগবে না, তাই যত তাড়াতাড়ি পারো সুকন্যা দেখে তুমি বিবাহ করো। তা গোবিন্দ ঘোষ কি করলো মা? কিছুদিন যেতে না যেতে সুকন্যা দেখে বিবাহ করলে। স্ত্রীর নাম হলো মাধবী। কি নাম? মাধবী। তা যেদিন থেকে মাধবীকে বিবাহ করে ঘরে এসেছে, সেদিন থেকে ভগবানের সেবা হতে লাগলো দিনে 3 বার। আগে কয়বার সেবা হতো বাবা? 4 বার। আর এখন সেবা হয় দিনে 3 বার। আস্তে আস্তে রঙ্গরসিকতা করতে করতে সময় বয়ে যায়। আর 1 বছর যেতে না যেতে আজকে গোবিন্দ ঘোষ আর স্ত্রী মাধবীর গর্ভ আলো করে সন্তান ভূমিষ্ঠ হলে মাধবী সন্তানকে কোলে নিয়ে স্বামীর কাছে এসে দাঁড়িয়ে বলছে, স্বামী, আমাদের তো একটি ফুটফুটে পুত্র হয়েছে, তা আমাদের পুত্রের কি নাম রাখবে গো তুমি? মাধবী,
আমার পুত্রের নাম রাখবো আমি গোপীনাথ। কি বললে তুমি? তোমার বিগ্রহের নামও গোপীনাথ, আমার পুত্রের নামও গোপীনাথ? কেন জানো মাধবী, শেষের দিনে প্রত্যেকটা পিতামাতা এ জগতের সব কিছু ভুলে যেতে পারে, কিন্তু নিজের ঔরসজাত সন্তানের নাম কোনো পিতামাতা কখনো ভুলে যায় না মাধবী। তাই আমি আমার পুত্র গোপীনাথকে ডাকতে গিয়ে আমি তো আমার বিগ্রহ গোপীনাথকে স্মরণ করতে পারবো। হা পুত্র গোপীনাথ বলে কাঁদতে গিয়ে আমি তো আমার বিগ্রহ গোপীনাথকে ডাকতে পারবো মাধবী। তাই আজ থেকে আমার পুত্রের নাম রাখা হবে গোপীনাথ।